বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গ্রামের সেই ঐতিহ্যবাহী হাটে খোলামেলা পরিবেশে কুমারেরা বিক্রি করতেছেন বিভিন্ন হাতের তৈরি, একদম নিখুঁত হাতে তৈরি বিভিন্ন রকমের হাঁড়ি পাতিল। দেখতে পাচ্ছেন এখানে কলস রয়েছে, অনেক রকমের উপকরণ এখানে রয়েছে যা দিন দিন বিলুপ্তির দিকে। এই হাটে প্রতি বৃহস্পতিবার করে এই মাটিতে বসে থেকেই কিনে বেচা হয়। এখানে দেখেন আপনারা যারা এই যে মাছ ধরা জাল দেখতে পান, সেই জালের কিন্তু কাঠিও এখানে রয়েছে। এগুলো কাঠি হচ্ছে যে বিশেষ করে এটা কি জালে ব্যবহার করে, আরকি জাল। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কই জাল বা আরকি জালে যারা হচ্ছে এই যে অনেক কাঠি খুঁজেন তারা কিন্তু এখান থেকে কাঠি সংগ্রহ করতে পারবেন। এগুলো কেজি আকার বিক্রি করেন, কত করে কেজি? 50 থেকে 100 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে সাইজ যেহেতু আছে, বিভিন্ন সাইজের আছে, এই জন্য সেই অনুযায়ী তারা দাম এখানে নির্ধারণ করে রাখছে। 50 থেকে 100 টাকা কেজি, বিভিন্ন সাইজের আছে, আপনারা এখানে এসে দেখে নিতে পারবেন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে খোলামেলা পরিবেশে মানে একদম মানে কি বলবো, দেখেন উপরে শুধু বৃষ্টির কারণে মানে আকাশ হচ্ছে এনাদের ছাদ, ঠিক আছে। তবে বৃষ্টির কারণে এখন আপাতত এখানে একটা ত্রিপল দেওয়া আছে। এখানে মোটামুটি এখন 4টা দোকান আমরা দেখতে পাচ্ছি। এই 4টা দোকান প্রতি বৃহস্পতিবার করেই কিন্তু এই হাটে তারা বসেন। তবে এখানে আসলে এই যে পিঠা করা অনেক কিছুই মানে এখানে আপনার উপকরণ দেখতে পাবেন। এই যে পূজার যেগুলো সামগ্রী আমাদের সনাতনী ধর্মী ভাইরা যেগুলো ব্যবহার করে সেগুলো এখানে পাবেন। পাশাপাশি হচ্ছে যে এখানে যে পিঠা পানি করার জন্য অনেকে যে খোলাগুলো নিয়ে যান, সেই খোলাও কিন্তু নিয়ে যাবেন। এটা কালো হওয়ার কারণটা কি? এটা কালো পোড়া লাগে, এটা একটা ভাড়া ভিন্ন। ও আচ্ছা আচ্ছা, কালোর ভাড়া একরকম আর নালের ভাড়া একরকম। ও আচ্ছা 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 আচ্ছা। বন্ধুরা নাল হয়, কালো আর নাল এই জন্যই করা হয়েছে, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। এই যেটা লাল, আচ্ছা, এইগুলো বেশি আমাদের এই সাইডে গোলগুলা বেশি চলে, কিন্তু আমরা অন্যান্য জায়গায় দেখেছি যে এটা মানে একটু টেপার সিস্টেমের করে, মানে 4টা মনে হয় সম্ভবত, ওটা কুশলি পিঠাও বলে। ওটা কি আমাদের এই সাইডে মনে হয় চলে না? না চলে, আমাদের এখানেও আছে, ঘরে আছে। ও আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি নিতে আসে পাবে তো? হ্যাঁ পাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে এই হাটগুলোতে আপনারা এই যে এটা মাছ ধোয়া না, হ্যাঁ এটা মাছ ধোয়া, এটা আগেকার ঝাঁঝর, এটা ঝাঁঝর বলে। এটা যারা মাছ, যারা বাড়িতে যেগুলো মা বোনেরা মাছ ধোয় তাদের জন্য এটা খুবই ভালো। এটার দাম কত? এটার ওটার দাম 40 টাকা। 40 টাকা দাম। 40 টাকার বিনিময়ে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর আরেকটা বিষয় বলে রাখা ভালো যে মাটির যেগুলো পাতলা করে যে ভাত রান্না করা হয়, এই ভাতের কিন্তু প্রচুর স্বাদ, ঠিক আছে। আমিও নিজেই ব্যবহার করি আমার বাড়িতে। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম, এই যে চিতাই রুটি বানানো যেই খোলা, সেটাও কিন্তু ঠিক এগুলো জায়গার থেকে কিন্তু অনেকে কিনে নিয়ে যায়, কিন্তু তারা তৈরি করে। তো এখানে অনেক জাতীয় এই যে পূজার যেগুলো জিনিস লাগে সবগুলি এখানে আছে। আপনারা যারা এগুলো জিনিস খুঁজেন তারা কিন্তু খুবই কম দামে যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে এই পাঠাকাটা হাটে। এটা অনেক বড় একটি হাট, গ্রামীণ ঐতিহ্যবাহী একটি হাট, যদিও এখন নাম ডাক অনেকটাই কমে গেছে, কারণ আশপাশে অনেক রকমের আশেপাশে অনেক হাট হয়েছে নতুন নতুন, যেগুলো হাটের কারণে এখন এই হাটটা অনেকটাই মানে নাম যশটা আগে অনেক ছিল, এখন অনেকটাই কমে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে মাটির তৈরি সব আসবাবপত্র এখানে আপনারা পাবেন, হাঁড়ি পাতিল। এখানে যে আমরা আমাদের গ্রামীণ ভাষার নান দেওয়া বলি, চাড়ি যাকে বলা হয়, এগুলো বড়ও তো পাওয়া যায় না, বড়ও পাওয়া যায়, অর্ডার দিলে আপনাদের দেওয়া হবে। এই পাশেও কিন্তু সেম, এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন সেম জিনিস কিন্তু রয়েছে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে জিনিসগুলো নিতে পারবেন, যেগুলো আপনাদের প্রয়োজনীয় সব কিছু এখানে রয়েছে। কলসি রয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা এই যে খেজুরের রস সংগ্রহ করি, এগুলো না কলস না, দেখেন খেজুরের রস, মানে খেজুরের রস সংগ্রহ করা হয়েছে কলস। এগুলো কিন্তু শীতের মৌসুমে প্রচুর চাহিদা থাকে, অনেকে এখনও কিনে নিয়ে যায়। আবার অনেকে আবার কবুতরের টং হিসেবে যেগুলো ব্যবহার করেন সেগুলো কিন্তু আপনারা এখানে পাবেন। আমরা এখানে কবুতরের ইয়াগুলো টংগুলো নাই, না কবুতর যেটা হচ্ছে যে কবুতর পালার জন্য বড় যে হাঁড়িগুলো, ওইগুলো নাই। ও এইগুলো না, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে বন্ধুরা দেখেন এগুলো হাঁড়ি করে কিন্তু অনেকে কিন্তু কবুতর মানে বাড়ির যে আশপাশে টাঙিয়ে দেয়, যারা কবুতর লালন পালন করে তারাও কিন্তু এই জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কিনে নিয়ে যায় এইগুলো হাট থেকে। আপনারাও চাইলে নিতে পারেন। এটা পিস কত এটা কাকা? 40 টাকা। এটা 40 টাকা পিস, যদিও মাটি এগুলো কিনে এনে তৈরি করতে হয়, মাটি কিনে এনে তৈরি করতে হয়। আগে অনেক দাম কম ছিল,
এখন থেকে আরও 4-5 বছর আগে এগুলো 20 টাকা 25 টাকা করে ছিল। এখন যেহেতু সব জিনিসের দাম বাড়ছে, সেই তুলনায় কিন্তু খুব একটা যে দাম বাড়ছে বিষয়টা এমন না। আপনি এরকম একটা হাঁড়ি যদি আপনি সিলের অথবা পিতলের বা অন্যান্য যেগুলো আছে নিতে গেলে কিন্তু এর থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে। তো এরকম আপনারা দেখে এখানে এইগুলো বাজারে এসে আপনার দেখে শুনে নিতে হবে। এখানে কিন্তু অনেক জালের কাঠি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো বিভিন্ন রকমের কাঠি আছে। সেম কিন্তু এখানে যে 4টা দোকানে কিন্তু আপনার সেম জিনিসগুলোই পাবেন। দেখেন এই 4টা দোকানে আসলে আপনারা সেম জিনিসগুলোই কিন্তু পাবেন, মানে সেম জিনিসগুলোই পাবেন। আপনারা এখানে আসবেন, এসে 4টা দোকানে সেম জিনিস আপনারা দেখে দামাদামি করে নিতে পারবেন। এখানে দেখেন আমার চারপাশে কিন্তু এই যে 4টা দোকান এখানে রয়েছে সেম। আপনারা এই দোকানগুলোতে আসলে হয়তো বা এই জিনিসগুলো আপনারা পাবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রয়েছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার পাটাকাটা হাটে। এই হাটটি প্রতি বৃহস্পতিবার করে লেগে থাকে, যদিও অনেক ঐতিহ্যবাহী একটি হাট এবং অনেক নাম করা হাট। তবে কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে এই হাটের নাম, যশ, খ্যাতি। তারপরও প্রতি বৃহস্পতিবার করে হাটটি লেগে থাকে। দেখেন এখন আছি আমি কাঁচা বাজারে। কাঁচা বাজারে দেখতে পাচ্ছেন যে এই আশপাশে যারা আশপাশে যারা হচ্ছে যে এই ফসলগুলো যারা আবাদ করেন তারা কিন্তু অনেকেই এখানে নিয়ে এসে পাইকারি বিক্রি করেন, অনেকে খুচরাও বিক্রি করেন। তো একদম তরতাজা টাটকা শাকসবজি পাবেন এই হাটে। এই যে এখানে মিষ্টি কুমড়া রয়েছে দেখতে পাচ্ছেন, চাচার কাছে অনেক প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, অনেক সামগ্রী। ওই সাইডটা যদি শুরু করি, পালং শাক, তরই, মূলা, পটল, বেগুন, শশা, এটাও এখনও পাওয়া যায়, ফুলকপি, করলা, ঢেঁড়স, আর ওইটা জানো কি ভুলে গেলাম, কাকরুল। মানে কি বলবো, মানে দেখেন সব কিছু কিন্তু এই চাচার কাছে আপনার একজনের কাছে আসলে সব মিলবে। শুধু আলুটা থাকলে একদম পরিপূর্ণ হয়ে যেত। খরিদ্দারে করছিল না, মানে এই চাচার কাছে। আচ্ছা, চাচার কাছে আলু থাকলে আর কারো কাছে যাওয়া লাগবে না, এক জায়গাতে সব কিছু হবে। মিষ্টি কুমড়াও দেখতে পাচ্ছেন, যেখানে মিষ্টি কুমড়াও রয়েছে, একদম দানা পড়ে গেছে মিষ্টি কুমড়ায়, একদম টসটসা। দেখেন একদম মানে দানা দেখা যাচ্ছে আর কি মিষ্টি কুমড়ার উপরে। অনেক মিষ্টি হবে না কাকা? আচ্ছা, অনেক মিষ্টি হবে। তো এইরকম ধরনের শাকসবজি, একদম তরতাজা শাকসবজি নিতে হলে অবশ্যই আপনাদের পাটাকাটার গ্রামীণ হাটে আসতে হবে। এটা দেখেন চারপাশে কিন্তু অনেক দোকান। এখানে আলু বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, ভালো জাতের যেটা সেটা। তার থেকে কিছু দামে কমেও আছে, 2-1 টাকা 5 টাকা কমেও আছে। সেগুলো হচ্ছে জাতের ভেদে হয়তো অনেক সময় দাম হয়। যোগাযোগ ব্যবস্থা আছে তো, পাকা সড়ক আছে, ফেরিঘাট থেকে তরতাজা পাকা সড়ক। একটা ব্রিজের দরকার, এই পারে ব্রিজের দরকার। কেন এখানে ঘাট আছে নাকি? হ্যাঁ। বন্ধুরা বলে রাখা ভালো যে আত্রাই নদীর ওই পাশে থেকে অনেকেই কিন্তু এখানে এই হাটে আসেন, কিন্তু নৌকাতে পারাপার হতে হয়। চাষা বলতে ব্রিজ তো ঘন ঘন দেওয়া যায় না, এটা তো ছোট খাল নয় যে এটা ব্রিজ দিয়ে দিবে। মহাদেবপুর থেকে পাটাকাটা কত দূর তো শেষ সীমানা, মহাদেবপুর থানা লাস্ট সীমানা। হ্যাঁ। পান্দারও শেষে, মহাদেবপুরের শেষে একটা ব্রিজের দরকার। প্রসাদপুরে একটা ব্রিজ চাচ্ছে সবাই। আবার হচ্ছে মানে এই ঘন ঘন ব্রিজ চালে কি সম্ভব? ফেরিঘাট আছেই, হ্যাঁ, প্রসাদপুর ফেরিঘাট একটা লাগানো। আর পাটাকাটার কত দূর, কোথায় ফেরিঘাট, কোথায় মহাদেবপুর, এটা মধ্যস্থলে আছে না? আচ্ছা, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে চাচা কিন্তু কি নিয়ে আসছেন? আপনি কুমড় নিয়ে আসছেন। কিরকম দাম বলতেছে? একটা বিক্রি হয়ে গেছে তো, কিছুক্ষণ আগে 4টে দেখলাম। একবার নিজের বাড়ির না বন্ধুরা, এই যে নিজের বাড়ির অলরেডি দেখতে পাচ্ছেন যে উনি কুমড় নিয়ে আসছে, একটা বিক্রি হয়ে গেছে, আরও 3টা নিয়ে আসে, আশা করি যে বিক্রি হয়ে যাবে। তো এই হাটটা একটা সময় ছিল যে এত নাম ডাকছিল, যা এখন কালের বিবর্তনে সেটা হারিয়ে যেতে বসেছে। হাটে অনেক কিছু আছে, আপনাদের একটু আমরা আজকে এই ভিডিও চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব যে পাটাকাটা হাট কেন এত বিখ্যাত। আপনারা এই সাইডটা যেটা দেখতে পাচ্ছেন, এই পুরো সাইডটা হচ্ছে এই যে ঝাল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, এগুলো যেগুলো পট্টি, সেটা কিন্তু এই সাইডটাই পুরা পট্টি দেখতে পাচ্ছেন এখানে বিক্রি হচ্ছে। আর এই সাইডটাতে রয়েছে পান খাওয়া উপকরণ। যারা জর্দা দিয়ে পান খায় তারা কিন্তু এগুলো এই সাইডটাই কিন্তু বেশি জর্দা, মানে জর্দা জাতীয় যেগুলো জিনিস আছে সেগুলো কিন্তু এখানে ব্যাপক জনপ্রিয়। কিন্তু দেখেন এখানে কিন্তু অলরেডি একটা বড় দোকানই কিন্তু দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন পান,
একদম তরতাজা পান ভাইকে আবারও ধরলাম আর কি। ভাই কী অবস্থা বলেন, পান কেমন এখন? দাম কম মনে হয় না? বাজার খারাপ মনে হয়, শীতের সময় বাজার বেশি হয়। এর কারণটা কি? সময় পান তৈরি হয়। ও আচ্ছা আচ্ছা, ওই সময় পান মানে এই সময় পান তৈরি হচ্ছে আর কি, ওই সময়টা নামে। কিন্তু এই সময়টা দাম কম থাকার কারণ হচ্ছে যে বর্ষার কারণে নেই, পান নষ্ট হয় বেশি। ও ধরে বেশি এখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শীতকালে আপনার পান হলে পরে শেষ হয়ে যায়। ওই সময় এই জন্য দামটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য দামটা বেশি হয়। বন্ধু এই পানটা কোন হাটের? এটা কেশরহাট? মসমন। কোথায়? মসমন। মসমনের তো অনেক বড় একটি হাট, ওই হাট থেকে কি প্রতিবারে নিয়ে আসা হয় না? বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেক পানের দোকান আছে, সবগুলোই কিন্তু এখানে যে বেড়ি বেড়ি, এটা বেড়ি আকারে বিক্রি হয় না কি আকারে ভাই? কি আকার, কীভাবে বিক্রি হয় এগুলো? বিড়া আকারে। বিড়া বিড়া কয়টায় এক বিড়া হয়? এটা 64 টাকা। 64টায় এক বিড়া। এর কত দিয়ে এখন বিক্রি করতেছেন? এটা দাম 30 টাকা, ওটার দাম 20 টাকা। 30 দাম 50। 30 টাকা, 20 টাকার 50 টাকা বিড়া। দোকানে কোনগুলো বেশি চলে? এগুলা মাঝারি পান বেশি। মাঝারি পান বেশি চলে। এগুলো খাদ্য স্বাদ এখন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে এই হাটটিতে বেশ কয়েকটি কিন্তু দোকান আছে, এই পাশে আছে, এই পাশে আছে। এগুলো দোকানে কিন্তু এই হাটে এই যে আশপাশে যারা সেই ছোটোর থেকে যারা পান খেয়ে অভ্যস্ত, যারা চাচা মুরব্বীরা আছেন, তারা কিন্তু এই হাটে এসে যে পান কিনে নিয়ে যায় এবং এখানে পান খাওয়ার যে উপকরণ সেগুলো কিন্তু রয়েছে। ভাইয়া কী খবর, কেমন বেচাবির কেমন হচ্ছে? ভালো হচ্ছে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সুপারি রয়েছে কয়েক জাতের। কত করে শ সুপারি? এগুলো 350 টাকা। 350 টাকা শ। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুপারি রয়েছে। আবার এই সাইডটায় হচ্ছে যে শাড়ি লুঙ্গির যে দোকানটা, সেটা কিন্তু ওই সাইডে। আমরা একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এই ভিডিও চিত্রের মাধ্যমে যে এই পাটাকাটা হাটে আসলে আপনারা কি পাবেন। এখানে যেমন এই যে দেখেন এই যে পান, বিড়ি, সিগারেট এগুলো মানে এই হাটে পাওয়া যায়। আর এই হাটে তো ওই যে আর একটা দোকান আছে, আপনার বসে থেকে তো চা খেতে পারবেন একদম। এই যে বসে থাকার উপকরণ দেখেন, বাঁশের তৈরি মাচাম ব্যবহার করে কিন্তু এখানে মানে চা আপনারা খেতে পারবেন। এই যে চা অলরেডি বানাচ্ছে দেখেন। আর চা খাওয়ার আগে আপনার বিস্কিট খেতে পারবেন। আরও কি বুট টুট থাকে না কাকা? বুট ফুরিয়ে গেছে না? বুট শেষ করে ফেলছে, কারণ আমি হাটের একদম লাস্ট সময় আসছি। আর এই সাইডে যা দোকান দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে শাড়ি লুঙ্গি, তারপরে হচ্ছে বাচ্চারা বা বড়রা যারা আছে গেঞ্জি বা প্যান্ট যেগুলো ব্যবহার করে সেগুলো দোকানপাট এখানে রয়েছে। কিন্তু রাস্তার অবস্থা একদমই খারাপ। দেখেন এই রাস্তা দিয়ে যে ট্রাক্টর মাক্টার নিয়ে যাওয়ার কারণে মানে মানুষ হেঁটে যে এই যে দোকানে যে যাবে সে যাওয়ার পরিস্থিতি কিন্তু এখানে নাই। প্রত্যেকটা জায়গায় কিন্তু পানি জমা হয়েছে এবং এখান দিয়ে হয়তো ট্রাক্টর নিয়ে গেছে, যা দেখেন রাস্তার কি একটা অবস্থা করে রাখছে। তো আসলে যারা হাটের দায়িত্বরত রয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে এই হাটগুলোকে বাঁচায় রাখতে গেলে অবশ্যই হাটের পরিবেশটা ভালো করতে হবে। হাটের যত পরিবেশ ভালো রাখবেন তত এই হাটে কিনে বেচাটা বাড়বে। একটা সময় এই হাটের প্রচুর নামডাক থাকলেও সেটি বর্তমানে দেখেন কি পরিস্থিতি। এখন মানুষজন তেমন এখানে খুবই কম আসে। একটা সময় কিন্তু মানে এই হাটের প্রচুর নামডাক ছিল, কিন্তু এখন আর তেমন আর দেখা যায় না, কারণ হাটের পরিবেশটা একদম আগের মতো আর নেই। এই যে দেখেন একটা মানুষ যে ওই পাশে দোকানগুলোতে যাবে, কেমনে যাবে, মানে হাঁটার কোনো পরিস্থিতি নাই দেখেন। তো এইগুলো যারা হাটের দায়িত্ব আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো যদি একটু সমাধান করে দেন আমাদেরও যেতে ভালো হয়। যারা হাটে আসে কেনাকাটার জন্য তাদের জন্য অনেক ভালো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই হাটের আরও কিছু আদ্যপান্ত আছে, আপনাদের আমরা প্রতিটা কোণ আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। হ্যাঁ।